আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই নাফিস মম। আজকে আপনাদের জন্য রঙিন রাইস পিঠা নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখা যাক কীভাবে এই রঙিন পিঠাগুলো বানাবেন। খুবই সুন্দর এই পিঠাগুলো দেখতে। আমি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি, যেটা দোকানে কিনতে পাওয়া যায়, সেটাই ব্যবহার করেছি। সামান্য পরিমাণ লবণ নিয়েছি, লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। লবণ এবং শুকনো চালের গুঁড়িটা মিশিয়ে নিব। এখন ব্যবহার করছি গরম পানি, একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না, এতে করে ডোটা ভালো হবে না। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মথে নেব। যেহেতু ফুটন্ত গরম পানি দিয়ে করছি, একটু আস্তে আস্তে মথে নেবেন, সাবধানে। দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। একটা ছুরির সাহায্যে করে নিচ্ছি। আমি খুবই সামান্য পরিমাণ লিকুইড কালার ব্যবহার করব। আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, একদমই 1 ফোঁটা নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কালার মিক্সড আপ হয়ে গিয়েছে। এখন আরেকটা ডো নিয়ে নিলাম। এখানে আমি ব্যবহার করব 1 ফোঁটা নীল কালার, খুবই সামান্য। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুবই সামান্য রং নিয়েছি। এখন দিয়ে দিব রেড কালার, জাস্ট 1 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। পিঠাগুলো দেখতেও খুব সুন্দর হবে। মেহমানদের আপ্যায়নের জন্য কিন্তু খুবই ভালো একটা আইটেম। দেখতে পাচ্ছেন আমার 3টা ডো রেডি হয়ে গিয়েছে, 3টা কালারের। এখন আমি ডোগুলো থেকে ছোট ছোট করে একটু একটু করে ডো নিয়ে ছোট ছোট করে কিছু বল তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি বলগুলো কিভাবে তৈরি করছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপ দিতে পারেন। এখন তৈরি করছি কিছু ইয়েলো কালার বল। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। একটা হাঁড়িতে বেশ অনেকটা পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন একদম ফুটন্ত বলক চলে আসবে, গরম হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে বলগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এক এক করে বলগুলো ছেড়ে দিচ্ছি। আমি 5 মিনিট বলগুলোকে জাল করে নেব। এই 5 মিনিটে বলগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে বলগুলোকে তুলে নেব। বলগুলোকে তুলে নিয়ে নর্মাল ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন একটা প্যানে 2 কাপ দুধ দিয়ে দিব। আমি দুধটা আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম। এখন 2টা এলাচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। দুটো বলক চলে আসলে আমি সুন্দর রঙিন পিঠাগুলো কিন্তু দুধের ভিতরে দিয়ে দিব। বলক চলে এসেছে, আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো এখন চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। এতে করে দুধটা একটু ঘন হয়ে আসবে, খেতে খুব ভালো লাগবে। নেড়ে চেড়ে নেব। ব্যাস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি। আমার পিঠাগুলো অলমোস্ট রেডি। এটা কিন্তু যে কোনো মেহমানরা আসলে আপনারা সার্ভ করতে পারেন। দেখতে খুবই সুন্দর একটা আইটেম হবে, খুবই সুন্দর একটা ডেজার্ট আইটেম। সো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।